একটা কফিন ঘিরে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়াকে নিয়ে অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের লেখা এই প্রতিবেদন। বক্তব্যে উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ, আর ক্যামেরায় রুবিনা খাতুন। একটা কফিন ঘিরে বাংলাদেশ শিরোনাম। এক সময়ের খালেদা জিয়ার সহকারী বিএনপি নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস লিখেছেন, 4 দশকেরও বেশি সময় ধরে নিরবচ্ছিন্ন সংগ্রাম, ত্যাগ আর আপোষহীন নেতৃত্বের এক দীর্ঘ অধ্যায় শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গিয়েছেন। শারীরিকভাবে তিনি আর আমাদের মাঝে নেই, কিন্তু তার জীবন, তার আদর্শ এবং সংগ্রাম বাংলাদেশের ইতিহাসে এমনভাবে মিশে আছে যা সহজে মুছে যাওয়ার নয়। সময় যত যাবে, রাজনীতির ভাষা যত বদলাবে, বেগম খালেদা জিয়ার নাম ততই উচ্চারিত হবে একজন দৃঢ়চেতা, সাহসী, বিচক্ষণ এবং মানবিক নেত্রী হিসাবে। রাজনীতির মাঠে তিনি ছিলেন আপোষহীন। বেগম খালেদা জিয়া ব্যক্তিত্বে ছিলেন দৃঢ়, সিদ্ধান্তে ছিলেন নির্ভীক, আবার মানুষ হিসাবে ছিলেন গভীরভাবে মানবিক। রাষ্ট্র ক্ষমতার শীর্ষে থেকেও তিনি সাধারণ মানুষের দুঃখ কষ্ট ভুলে যাননি। ক্ষমতায় থাকুন বা বিরোধী দলে, দেশের মানুষের অধিকার, ভোটের অধিকার এবং গণতন্ত্রের প্রশ্নে তিনি কখনো পিছু হটেননি। এক সময়ের খালেদা জিয়ার সহকারী বিএনপি নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস লিখেছেন, আমি দীর্ঘ সময় ধরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী হিসেবে কাজ করার সুযোগ পেয়েছি। কাছে থেকে দেখেছি তার ব্যক্তিগত জীবন, তার মানবিক দিক। তিনি শুধু একজন রাজনৈতিক নেত্রী ছিলেন না, আমার কাছে তিনি ছিলেন মায়ের মতো স্নেহশীল, আশ্রয়দাত্রী, অনুপ্রেরণার উৎস। রাজনৈতিক জীবনে বহু সংকটে, বহু কঠিন মুহূর্তে তিনি ছিলেন আমার সাহসের জায়গা, শ্রদ্ধার ঠিকানা। এমন একজন মানুষ যিনি নিজের জীবনকে সম্পূর্ণভাবে উৎসর্গ করেছিলেন এদেশের মাটি এবং মানুষের জন্য। তাকে মানুষ কতটা ভালোবাসতো তার সবচেয়ে বড় প্রমাণ পাওয়া গিয়েছে তার জানাজায়। লাখো মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, অশ্রুসিক্ত চোখ, নীরব প্রার্থনা, সব মিলিয়ে সেদিন একটা কফিন ঘিরে দাঁড়িয়েছিল পুরো বাংলাদেশ। মানুষ শুধু একজন সাবেক প্রধানমন্ত্রীকে নয়, বিদায় জানিয়েছে তাদের প্রিয় দেশ নেত্রীকে। আমার জীবনে বেগম খালেদা জিয়া শুধুই একটা স্মৃতি নয়, তিনি শক্তি, সাহস এবং প্রেরণার প্রতীক। আজ বিএনপির প্রতিটা নেতাকর্মীর জন্য এটা একটা বড় দায়িত্বের সময়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে আরো শক্তিশালী করা এখন সময়ের দাবি। বেগম খালেদা জিয়ার মৃত্যু তাকে যেন জীবনের চেয়েও বেশি প্রাসঙ্গিক করে তুলেছে। একবিংশ শতাব্দীর রাজনীতিতে কোন নেত্রীর মৃত্যু ঘিরে বিশ্বজুড়ে এমন শোক এবং প্রতিক্রিয়া সত্যিই বিরল। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করুন, এটাই আমাদের প্রার্থনা। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল 1982 সালের 3রা জানুয়ারি। 1982 সালের 3রা জানুয়ারি একজন সাধারণ বাঙালি গৃহবধূ হিসাবে রাজনীতিতে পা রেখে তিনি ধীরে ধীরে হয়ে উঠেছিলেন দেশের অন্যতম প্রধান রাজনৈতিক ব্যক্তিত্ব। এই 4 দশকের পথ চলায় তিনি বাংলাদেশের রাজনীতির প্রায় সব উত্থান পতনের প্রত্যক্ষ সাক্ষী এবং অংশীজন ছিলেন। স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণমানুষের অধিকার রক্ষার সংগ্রামে তাকে সহ্য করতে হয়েছে জেল, জুলুম, নির্যাতন এবং অবিচার। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যার পর তাকে ক্যান্টনমেন্টে বসবাসের জন্য একটা বাড়ি দেয়া হয়েছিল। সেই ঘর থেকেও তাকে উচ্ছেদ করা হয়। বিদেশে চিকিৎসার সুযোগ না পেয়ে তিনি এক সন্তানকে হারিয়েছেন, আরেক সন্তানকে দীর্ঘদিন নির্বাসনে থাকতে হয়েছে। নিজে ছিলেন গৃহবন্দী, কিন্তু এত কষ্ট, এত শোক, এত নিপীড়নের পরও তিনি থেমে যাননি। মানুষের ভোটাধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই চালিয়ে গিয়েছেন অবিচলভাবে। এই ছিলেন বেগম খালেদা জিয়া।
জিয়াউর রহমান হত্যার পর বিচারপতি আব্দুস সাত্তারের প্রেসিডেন্ট নির্বাচনের সময় দলের একটা অংশ তাকে রাষ্ট্রপতি প্রার্থী করার প্রস্তাব দিয়েছিল। সেই সময় তিনি ভিন্ন সিদ্ধান্ত নিলে তার রাজনৈতিক জীবন হয়তো অন্যভাবে এগোতে পারত। এই বিষয়টা ব্যারিস্টার মওদুদ আহমেদ তার গ্রন্থে বিস্তারিতভাবে উল্লেখ করেছেন। কিন্তু বেগম খালেদা জিয়া হার মানার মানুষ নন। ষড়যন্ত্রের ধ্বংসস্তূপ থেকে বারবার উঠে দাঁড়িয়ে তিনি এগিয়ে গিয়েছেন বলেই অনেকে তাকে বাংলাদেশের রাজনীতির ফিনিক্স পাখি বলে অভিহিত করেন। স্বৈরশাসক এরশাদের বিরুদ্ধে টানা 9 বছরের আপোষহীন আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছেন। কোন দেশ বিরোধী শক্তির সঙ্গে তিনি কখনোই আপোষ করেননি, তবে জনগণের মতামতকে তিনি সব সময় গুরুত্ব দিয়েছেন। জীবনে কোনো নির্বাচনে তিনি পরাজিত হননি, এটাও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক বিরল ঘটনা। রাজনীতিতে না এলে তার ব্যক্তিগত জীবন হয়তো অনেক বেশি স্বস্তির। একজন সেনাপ্রধানের স্ত্রী, একজন বীর উত্তমের স্ত্রী, একজন রাষ্ট্রপতির স্ত্রী হিসেবে তিনি সম্মান এবং নিরাপত্তার অভাব অনুভব করতেন না। কিন্তু দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রয়োজনে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় যেন কঠিনকেই ভালোবাসলেন। 30 বছর আগে বাংলাদেশের মতো একটা দেশে একজন মুসলিম নারীর প্রধানমন্ত্রী হওয়ার লড়াই সহজ ছিল না, কিন্তু একজন বিধবা নারী সামরিক স্বৈরশাসক এরশাদকে ক্ষমতা ছাড়তে বাধ্য করেছিলেন। এই ইতিহাস, এই সাহস এবং দৃঢ়তার এক অনন্য দৃষ্টান্ত। তিনি সেই লড়াইয়ের জয় নিয়েই ঘরে ফিরেছেন। তার শাসনকালে নারী শিক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে, দেশের রাজনৈতিক কাঠামো ফিরে পেয়েছে গণতান্ত্রিক ধারাবাহিকতা। 80 বছরের জীবনে 40 বছরের বেশি সময় ধরে রাজনীতিতে সক্রিয় থাকা সহজ কথা নয়। খালেদা জিয়া 3 বার প্রধানমন্ত্রী হয়েছেন, বহুবার সংসদে এবং রাজপথে বিরোধী দলের নেত্রী হিসাবে নেতৃত্ব দিয়েছেন। আধুনিক বিশ্বে তার মতো একজন জনপ্রিয় নেত্রীকে দীর্ঘদিন গৃহবন্দী রাখার নজির কিন্তু খুবই বিরল। ক্ষমতায় থাকুন বা বিরোধী দলে বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তা কখনো কমেনি, বরং শেষ দিন পর্যন্ত বেড়েই গিয়েছে। তিনি কেবল বাংলাদেশের নয়, বিশ্বব্যাপী গণতন্ত্রের প্রতীক হয়ে উঠেছেন। তার আর এক নাম হয়ে উঠেছে আপোষহীন সংগ্রাম। মিয়ানমারের অং সান সুচি যে সংগ্রামের জন্য নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন, তার তুলনায় বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক সংগ্রাম কোনো অংশেই কম গুরুত্বপূর্ণ ছিল না। কম গুরুত্বপূর্ণ নয়, ভোটাধিকার এবং গণতন্ত্রের প্রশ্নে তিনি ছিলেন আপোষহীন প্রতীক। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক সংকটে তিনি হয়ে উঠেছিলেন সবার অভিভাবক। বেগম খালেদা জিয়ার মতো নেতা যুগে যুগে জন্মান না। তিনি কি ছিলেন তা এখন আরো স্পষ্ট যখন তিনি নেই। তার মুক্তির দাবিতে প্রতিদিন রাজপথ কেঁপেছে, বাংলাদেশের রাজপথ কেঁপেছে, ঢাকার রাজপথ কেঁপেছে। আজও রাজপথে তাঁর নামেই স্লোগান ওঠে, প্রিয় দেশবাসী, এই ডাক শোনার জন্য অপেক্ষায় ছিল বাংলাদেশ। স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করতেই যেন তাঁর জন্ম। তিনি হারেন না, থেমে যান না, বারবার ঘুরে দাঁড়ান। শতবার বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের এক জীবন্ত কিংবদন্তি। এক সময়ের খালেদা জিয়ার বিশেষ সহকারী বিএনপি নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস লিখেছেন, মহাত্মা গান্ধী, নেলসন ম্যান্ডেলা, মার্টিন লুথার কিং এর মতো তিনিও তার দেশের মানুষের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছেন। তার লড়াই ছিল মানুষের মুক্তির লড়াই। মৃত্যু তার জীবনকে পৃথিবীর সামনে এমন ভাবে তুলে ধরেছে যা সত্যিই বিরল। ভবিষ্যৎ প্রজন্মের মেয়েরা সাহস, আত্মমর্যাদা এবং সংগ্রামে বেগম খালেদা জিয়ার মতো হতে চাইবে, এই তার সবচেয়ে বড় উত্তরাধিকার। অমর দেশপ্রেম, আপোষহীন সংগ্রাম আর অসীম ত্যাগের প্রতীক হয়ে বেগম খালেদা জিয়া বেঁচে থাকবেন বাংলাদেশের মানুষের হৃদয়ের গভীরে। তাঁর আদর্শ সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ধারণ করাই হবে তার প্রতি আমাদের কৃতজ্ঞ শ্রদ্ধা, লিখেছেন সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক তথা বিএনপি নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। একদম শেষে বলি, আমাদের আজকের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন
অন করে রাখুন, আর ফেসবুকে ফলো করে আমাদের আরো নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সব সময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।